দেখো মাগুর মাছের সাইজ, দারুণ সাইজ, দারুণ সাইজ। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খাড়িতে না, নালায় না, সাগরে না, আজকে বাড়ির পাশেই। কারণ এত রোদ যে নৌকায় বসে মাছ ধরা যায় না, আর খাড়ির অবস্থা এতই খারাপ যে গরম হয়ে গেছে খাড়ি, যার কারণে কাঁকড়া তেমন আর কি বসে না। কাঁকড়া ধরতে হলে ঢুকতে হবে শিকড়ের ভিতরে। তো আর এখন জোবারগণ পূর্ণিমা সামনেই, তো আজকে চলে আসছি তালই বাড়ি পুকুর সাফাই করতে। দুই ভাই, ছোট্ট একটা পুকুর, জল মোটামুটি শুকিয়ে গেছে। প্রতি বছর আমরা কিন্তু এখান থেকে তেলাপুয়া, ঢেলা, শিঙ্গি, মাগুর এমন ধরনের মাছগুলি ধরি। তো আজকে সেইখানে মাছ ধরা। তো এখন প্রথমে তো এটাকে পরিষ্কার করতে হবে, কারণ সারা বছর জল ভরা ছিল, এখন জলের যে লেভেলটা সেটা ডাউন গিয়েছে। তো আগে এটাকে পরিষ্কার করতে হবে। তো দুই ভাই কিন্তু লেগে গেছে, কষ্ট না করলে কেষ্ট পাবা না। হ্যাঁ, আর এইখান থেকে পরিষ্কার করতে করতে কয়েকটা মাগুর, শিঙ্গি পাওয়াও গেছে। তো আগে এটা পরিষ্কার করে নিই। ও পরেশ ভাই মাগুর ধরা শুরু করে দিয়েছে, দারুণ সাইজ। আরো আছে মাগুর, শিঙি, মাগুর, সাইজগুলো একটু ছোট ছোট। না বর্তাও আছে, এখনো পরিষ্কার করছি আর কি, তার ভিতরে যা মাছ ওই কাঁকড়ার সাথে উঠতেছে। জাল ডোবে না। কই মাছও অনেক কই মাছের সাইজ দেখ, সাইজ কিশোর, মানে এত কাঁচরা যে জাল কিন্তু ডোবে না। পরিষ্কার করতে করতেই মাছ, আর এইখানে তো মাছ কিলবিল কিলবিল করছে। কই মাছের সাইজ দেখুন, মাছ একেবারে কেমন করছে, দেখাই কাছে গিয়ে। পরেশ ভাই খেয়ে খেয়ে মাগুর মাছ ধরছে আর কি। এই দেখ সাইজ দেখ, ও পুরো মাল। দারুণ সাইজ। এটা হলেই হবে না। আর প্রকাশ ভাই এদিকে পরিষ্কার করছে, কাটছে, তারপরে আবার টেনে টেনে সব তুলতে হচ্ছে। আমি ছোট কাঁকড়াগুলো আমি টেনে উঠেছি। হ্যাঁ, আর ওই ঘাসগুলি আমি প্রকাশ ভাই এখন প্রথমে কাটবে, তারপরে টেনে টেনে উপরে তুলতে হবে। মাছ কিন্তু অনেক। এই যে এইভাবে টেনে টেনে তুলতে হবে। তো আগে পরিষ্কার করাটা সব থেকে বড় চ্যালেঞ্জ, আগে করে নি। মাগুর এতে অনেক আছে, পরিষ্কার করতে করতে যে মাগুর পাওয়া যাচ্ছে। সাইজ দেখছো মাগুর? সাইজ। কই যাও বেটা, আসো। দাদা জেতাটা বাজা দিছে, জেতাটা লাফাইছিল কি জিগে দেখ, সহ্য হয় না বুঝলি। মাগুর ধইরে বাড়ি যাইতে পারে, জেতাটাই বাজা। এখন দুইটা সাইডে হলেই হবে, আর সাপাইটা হয়ে গেলেই হবে। কই, শিঙি, মাগুর সব আছে। জাপাটা কই আদে দেখুন, একটু আগে খাইছে একটা। তাপস ভাই চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, ছোট ছোট পিস কর। আমি বাড়িতে ড্রেস চেঞ্জ করে আবো না তাহলে। পরেশ ভাই আর প্রকাশ ভাই কাজ করছে, তাপস ভাই আসে মানে বলছে আমিও আসছি তাহলে। কিষান আমাকে চাষা 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 চাষ করছে। মানে সবসময় তো জলের মাছ বড়শি ফেলো আর মাছ ধরো, ইজি প্রসেস। আজকে জায়গা বানিয়ে তারপরে মাছ ধরতে হবে। এই তো
এগুলি টেনে টেনে উপরে তোলা। বস কত পাবে না। আর এই যে ঘাস ফুল না কি জানি না, এইসব জলের উপরে কিন্তু ভাসা টাইট হয়েছিল, তো এখন এই ঘাস সরানোর পরে কিন্তু এগুলি সব চারিদিকে সাঁতার কাটছে। তো এখনো পরিষ্কার করতে মোটামুটি অনেক সময়ই লাগবে। ঘাস কিন্তু ভেসে আছে একেবারে কেকের মতো কেটে টেনে টেনে উপরে করছে। এই দেখুন কেকের পিস টেনে নিয়ে এসছে। আর এই ভাষা এইগুলি তো সারা পুকুরে সাঁতার কাটছে। আর এই বড় বড় পিস করার মানে এইটাই যে এই ঘাসগুলিকে ব্লক করে টেনে উপরে তোলা। এবার খেসাই খসাই ব্যথা না পাও, ভালো জোর লাগছে। ওরা তো টানবি তো ওকে দায় দেখতে করছিস। হ্যাঁ চল টান হারিটা চল দিবে। ভাই এবার নিচে যা, ক্যানটা ভাঙি গেল নিচে দাদু পারলাম ঠেলে নিচে গেছে আবার নিচে দিবে। একটু জোরে পাখিটা হয়ে যাবে পাড়াই দিয়ে আসছি করবে না। তো আমাদের সাফাই অভিযান কিন্তু শেষ, পুকুর পরিষ্কার হয়ে গেছে, খালি ওই সেই উপরে ভাসা যে গাছগুলি সেইগুলি এখনো আছে। হ্যাঁ, বাকি ঘাস যত ছিল একেবারে কিন্তু পরিষ্কার। তো এখন মাছ তো সব মাটির ভিতরে ঢুকে গেছে, একটু সময় ওয়েট করব, দেখি কতক্ষণে বের হয়, সবাই একটু রেস্ট হয়ে যাবে। পরেশ ভাই রেডি, দেখি দেখি তেলাপুয়া পরে কিনা, প্রতি বছর তো তেলাপুয়া পরে। তেলাপুয়া ঢেলা অনেক অনেক মাছ ছিল, গ্যাসেবারে অনেক বেশি ছিল কিন্তু এইবার আর নাই। এবার জল বেশি, তো গ্যাসেবার ওই জল ফেলান লাগে। সবাই কই দিছি না ভাই, বেশি না, আর 2-1 দিনের ভিতরে মানে আরো জল কমে যাবে। কাটা না হাত কাটছে কি কাটে নাই সিরে গেছে, তুলা গাছের কাটা কিসে কাটে নাই সিরে গেছে, তুলা গাছে কাটা হয়, তা তুলা গাছে কাটা হয় না। বড় মাছ পড়ছে একটা, তো এখন নিচে নামতেই হবে, থাকলে হয়। মাগুর না ট্যাংটাই ধরো, মাগুর আছে, মাগুরটা টানে নিয়ে যাবে।
প্রকাশ ওই চ্যাংটাই পড়ছে। প্রকাশ এই মাগুর 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 এ বোকা মাগুরের সাইজ দেখুন। এ প্রকাশ এই এরি খেলা উপরে ফেলা, উপরে ফেলে ধুন লাগিয়ে মরু। আর এই পাশে এইটা কি? আছে আর বড় বড়টা কি যেন আছে এই একটা আটটা মাগুর আছে, না না স্যাং নাকি মাগুর আছে না? মাগুর আসো। স্যাং এ চ্যাংটা খেলা টাকি মাছ যায় 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 মাল যায় চল যাবে, জল গন্ধ হয়ে চলে। বড় বড় কইয়ে যায় এই বালতিতে নিয়ে নে ভাই বালতি মেলা দুটো মাছ তো কই মাছ নিয়ে যাবি মোটামুটি মাছ পড়বে, কিন্তু এই বছর জল একটু বেশি, কারণ মাঝেই বর্ষা দিয়ে গেছে। পরেশ ভাই মাছ ধরার চেষ্টা করছে, তাও না না চেষ্টা না কতগুলো উঠাচ্ছি হ্যাঁ ভাই এই কই মাছ ধরছি প্রকাশটা একটু বাইক করে দেখাইতে পার ওরে বাবা, এর মধ্যে হাত দেওয়া মানে ভাই এর ভিতরে কই মাছ আছে না, বিগ বড় সাইজ। বড় একটা গাবরেল। এই যে এই যে বসে ও দেখ ভাই, দেশি কই মাছের সাইজ দেখুন। এটা কয় বছরের পুরানো কে জানে, বের করে একটু হাতে দেখা না। পাহাতা ও দারুণ সাইজ, গায়ে উঠবে কয় তাগরা বড় কিন্তু বড় সাইজ। ওটা ভাজা হবে মাছ যতটুকু হয়েছে খাওয়ার মাছ তো হয়ে গেছে। খাওয়ার মাছ হয়ে বাইরে গেছে। কি করবি ইয়া? স্যাং তুই খাও না অন্য কেউ তো খায় টাহি টাহি স্যাং স্যাং টাহি স্যাং টাহি এই মাছে নাকি প্রচুর রক্ত হয়। স্যাং টাহি যারে কয় শৈল মাছ। এই তেলা মাছ উঠছে না একটা, তো এই বছরে তেলাপুয়ে তো এখন একটাও পেলাম না। ঢেলা মাছ বা চেলা মাছ, সেই মাছ একটা দেখা গেল। আর আজকে ওই যে এই তো এই যে আরেকটা, কষে দস্ত করে হ্যাঁ এগুলো ধরতে করছি, ওই যে আরও করছে। এই পেশে তোমার ঢেলা মাছ বেরোনো শুরু হয়েছে, আর এখনই পরিষ্কার করা হয়েছে, মাছ সব মাটির ভিতরে ঢুকে গেছে। দাঁড়া মেশিনটা লাগাই তারপর দেখাইতে হবে খেলা মেশিনটা লাগানো হবে। তাপসী ভাই ঘরে আজকে চলছে মেশিন, তো কাল আমরা মেশিন পাবো, তারপরে জলটাকে ফেলবো আগে, তারপরে তো হবে মাছ ধরা। প্রকাশ ভাইও শুরু করলো, দেখা যাক কেমন মাছ হয়। তেলা পুয়ে পড়তেছে না কেন? তাই না, সেটাই তো আমি বোঝাচ্ছি না যে ঢেলাটা তাও লাস্ট খাবে, তাও দুই সাইডে দেখা গেল, কিন্তু কিন্তু তেলা পুয়ে যেরকম বড় বড় সাইজের পরে তেলাপিয়া কি আমরা গ্যাসে বসে শেষ করে দিছি? সব তো ধরা হয় না। কোনো বছরই এই জায়গা থেকে কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার করে মাছ ধরা সম্ভব হয় না। শিঙি মাগুর থাকতেই যায়, শিঙ্গি মাগুর সব ধরনের মাছই থাকে, কিন্তু এইবার তেলাপুয়ে দেখছি না একদম। এখানে তেলাপুয়ের সাইজ থাকে কি বড় বড় সাইজ, তাও কিন্তু ওই ফার্মেরগুলি না, লোকাল যেগুলি থাকে সেইগুলি। জাল উড়েছে কোথায়? ওই যে ওই উপরে মাছ সব পালিয়ে গেছে মনে হয়। প্রতি বছর আমরা যা করি মাছের সঙ্গে, উপরে উড়ে মাছ খাওয়া যায়। পড়ছে কিছু জানি না জাকাবা এটার লাস্ট অপশনে একটাই আছে, জল ফেলতে হবে, না হলে আর কিচ্ছু হবে না। প্রতি বছর আমরা এখন জল ফেলি, এর আদা থাকে পুকুরের, কারণ এই পাশে একটু জল বেশি, তো এই অবধি জল শুকিয়ে যায়। আর এই বছর তো একদম ওই উপর অবধি জল আছে। তো অনেক কষ্টের পরে মানে সব কিছু তো সাফাই হয়ে গেছে, আর মহেশ দাও গেছে ঘরে, একটু গেছে, আর পরেশ দাও একটু পাশে গেছে। তো এখনই চলে আসবে আমি আর এই যে সুনীত বিয়ে দেখো লম্বু আমাকে হিরো ম্যান। তো এখনে যেটুক পারি মাছ ধরার চেষ্টা করতেছি, মানে ওই জায়গায় যে শিং মাগুর, তারপরে কই মাছ আর
কী পাইছি ঢেলা মাছ এই হ্যাঁ চেলা মাছ। তো এইগুলোই মানে ধরার চেষ্টা করতেছি। আমি একটা জাল খেয়াও দিছি, খেয়াও দিয়ে থুয়ে দিছি। কেন থুয়ে দিছি? যাতে যে সময়টা ওরা উপর দিয়ে উঠবে সেই সময়টা ওই যে জালের ফাঁসগুলো আছে সেটা কিন্তু লক হয়ে যাবে। তো এরপরে আমরা কী করবো, এই যে সময় জালটা টানবো তো সেই সময়টা ওই যে লকগুলা সেইতেই মাছ পাবো। আর এইদিকে একটা ঢেলা পাইছি, দেখো চেলা মাছ, মানে চেলার ঢেলা মারা গেছে। মারা গেছে, দেখো মারা গেছে বলে শুনে কান্দে। আর মহেশ দাও এখনই চলে আসবে, তো মহেশ আসুক। তো বন্ধুরা পৌঁছে গেছি। জাল নাকি অনেক আগে দিয়েই খেয়াও দিয়ে রেখেছি। অনেক সময় পরে মহেশ দা পৌঁছেছে কিন্তু হয় বাড়ি গেছি, স্নান করছি, চলে এসেছি। এতে তেমন মাছ পড়ছে না, এই জলটা ফেলো না। মানে পেরিতে মাটির ভিতরে মাছ সব ঢুকে গেছে। জল না ফেললে মনে হয় না যে মাছ পড়বে। জাল খেয়াও দিয়ে অনেক সময় রাখার কারণ এটাই যে শিঙি মাছগুলি কাদা থেকে আবার বের হয়। কিন্তু আজকে যাই হয়েছে না কেন, কিন্তু একটা তেলাপুইয়ের খোঁজ পাইলাম না। তেলাপিয়া নর্মালি একটা দুটো পাওয়া দরকার ছিল, সেটা তো হলো না। এই কই কই মাছ। এতে মনে হয় না যে হবে যতক্ষণ অব্দি জল না ফেলা হবে। তো কালকে জল ফেলা শিঙি মাছ, কিন্তু এরকম হাত দিয়ে ডাইরেক্ট ধরে আমি রাখবো কি? মাছ তো আছে কয়টা। ওই মাগুর 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 রাখবো কি? বালতিটা সুনিত নিয়ে এই শুনবিয়া, বালতিটা নিয়ে একটু। তো সুনিত যাবে না বালতি আনতে, তো আমি গিয়ে নিয়ে এসি। যাবি না তুই? নেই তো ঘর রাজে গেল। প্রকাশ ভাই মাগুর মাছটাকে ধরছে। বলো না, চলো ভাই। ওরে বাপরে, লাভ দেয় আবার। তো আমি কাজে কাজে আসা দেখ ভাই, আর এইখানে শিঙি মাছ দেখছি কত দূর আছে। এই যে জাল একটু সময় রাখলে শিঙি মাছ হয়ে যাবে। আর একটু সময় যদি রাখতাম। এই হচ্ছে মাগুর মাছের সাইজ, দেখো মাগুর মাছের সাইজ দারুণ সাইজ। ওই একটা ওই লো এখন শিঙি মাছ 2 হয়। হ্যাঁ এই একটা গেল, এই দুইটা ঢুকতে একসাথে ঢোকবে দাঁড়া, কতগুলো যে শিঙি মাছ আছে। এই জাল ফেলে রাখলে এই একটা লাভ, মাছগুলি এবার মাটি থেকে বের হয়। দুটো মাথা কই। হাওয়া বেশ ভালোই আছে আজকেও, হাওয়া রোদ সব ভালোই। অনেক অনেক। ওইদিকে দেখুন, এটা সাইড দিয়ে এইদিকেও আছে। তো প্রকাশ ভাই তুলুক। তো আসন লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে যা মাছ হলো দেখাই। বেশ ভালোই মাছ হয়েছে। জল ফেলে দেওয়া লাগবে তো। না, জল ফেলানো লাগবে না, যে মাছ একদম কিলকিল কিলকিল করছে, ভালোই মাছ। আর দেখাবো কি, এই তো ব্যাগে নিয়ে যাওয়া লাগবে। এখন যাবো হরবিরাজের বাড়ি খেতে। আজকে এখানে কীর্তন ছিল, হয়ে শেষ হয়ে গেছে, আর আমরা এখানে মাছ ধরছিলাম। আজকে তো আর মাছ ধরা হলো না, জায়গাটা পরিষ্কার করাই হলো। তো মাছ ধরা হবে কিন্তু কালকে। তো এখন যাবো ওই বাড়ি খেতে, প্রকাশ ভাই স্নান করে আসবে, ততক্ষণ অবধি ওয়েট করবো। তো গিয়ে দেখি ওই বাড়ি কী কী রান্নাবান্না করেছে।